নেপালে ভয়াবহ বন্যা। হঠাৎ এত পানি এলো কোথা থেকে? হতবাক বিশ্ব। নেপালে আকস্মিক বন্যায় অন্তত ৩টি জেলা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ১.৫ শতাধিক মানুষের মৃত্যু এবং প্রায় ৪০০ জন নিখোঁজের এই বিপর্যয়ে হতবাক বিশ্ব। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, কোনো ভারী বৃষ্টিপাত ছাড়াই লাহেন্দে ও ভুটেকোশি নদীতে এই প্রলয়ঙ্কারী বন্যা দেখা দিয়েছে। আবহাওয়া ও ভূতত্ত্ব বিজ্ঞানীরা এই আকস্মিক দুর্যোগের পেছনের কারণ অনুসন্ধানে নেমেছেন। প্রাথমিক বিশ্লেষণে বিজ্ঞানীরা এই বিপর্যয়ের পেছনে একটি অত্যন্ত শক্তিশালী তুষার ও ভূমিধসকে প্রধান কারণ হিসেবে দেখছেন। হিমালয়ের বিশাল এক হিমবাহের অংশ পাহাড়ের ঢাল থেকে ধসে নেপাল চীন সীমান্তের রাসুয়া জেলার লহেন্দে নদীতে পড়ে। এই ধসটি এতটাই শক্তিশালী ছিল যে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা প্রাথমিকভাবে একে ভূমিকম্প মনে করলেও পরে জানায় এটি আসলে 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য একটি ভূমিধস ছিল। ঘটনার রূপরেখা অনুযায়ী পাহাড় থেকে দ্রুত নেমে আসা বরফ, পাথর ও ধ্বংসাবশেষ লাহেন্দে নদীর স্বাভাবিক প্রবাহ আটকে দেয়। এতে নদীর উজানে একটি কৃত্রিম ও সাময়িক জলধার তৈরি হয়। পরে পানির প্রবল চাপে সেই মাটির বাঁধটি ভেঙে যায়, ফলে আটকে থাকা বিপুল পরিমাণ পানি ও ধ্বংসাবশেষ প্রচণ্ড বেগে ভাটির দিকে ধেয়ে এসে ভুটেকোশি নদীতে ভয়াবহ বন্যার সৃষ্টি করে। পানির সঙ্গে বিপুল পরিমাণ পাথর ও কাদা মিশে থাকায় এই বন্যার ধ্বংস ক্ষমতা সাধারণ বন্যার চেয়ে অনেক বেশি ছিল। নেপালের পানিবিদ্যা ও আবহাওয়া অফিস জানিয়েছে, ঘটনার সময় ওই এলাকায় কোনো বৃষ্টিপাত ছিল না। এমনকি স্যাটেলাইট ও আবহাওয়া কেন্দ্রের তথ্য বলছে, গত এক সপ্তাহে সেখানে অস্বাভাবিক কোনো বর্ষণ হয়নি। ফলে স্থানীয় বাসিন্দারা কোনো আগাম সতর্কবার্তা পাননি এবং প্রাত্যহিক কাজকর্মের মাঝেই এই বিপর্যয়ের শিকার হন। চীনা কর্তৃপক্ষের দেওয়া স্যাটেলাইট ছবিতেও দেখা গেছে, মিতেরি সেতুর প্রায় ২০ কিলোমিটার উজানে ধ্বংসাবশেষ জমে নদীর প্রবাহ সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল। বিজ্ঞানীদের একটি অংশ শুরুতে একে হিমবাহ হ্রদ বিস্ফোরণজনিত বন্যা মনে করলেও বর্তমানে উপাত্ত কোনো বড় হ্রদ ভেঙে যাওয়ার প্রমাণ মেলেনি। তবে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে বড় কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। ২০০০ সালের পর থেকে হিমালয় অঞ্চলে বরফ গলার হার দ্বিগুণ হয়েছে, যা পাহাড়ের ঢালগুলোকে অস্থিতিশীল করে তুলেছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহের ফাটলে পানি ঢুকে পাথরগুলো আলগা হয়ে যাচ্ছে, যা এ ধরনের ভয়াবহ ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে। গত বছরের ৮ জুলাই একই ভুটেকোশি নদীতে আকস্মিক বন্যা হয়েছিল। সে সময় নেপালের জলবিদ্যা ও আবহাওয়া বিভাগ জানিয়েছিল, নেপাল চীন সীমান্তের কাছে লহেন্দে নদীতে একটি হিমবাহ হ্রদ ভেঙে যাওয়ার কারণেই বন্যার সৃষ্টি হয়েছিল। সেন্টিনেল স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করলেও ওই বন্যার সঙ্গে হিমবাহ হ্রদ ভেঙে যাওয়ার সম্পর্ক পাওয়া যায়। এবারের বন্যায় ভারী বৃষ্টিপাতকে প্রধান কারণ হিসেবে দেখার সম্ভাবনা আরও কম। নেপালের পানিবিদ্যা ও আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার রাসুয়া এলাকায় কোনো ভারী বৃষ্টিপাত হয়নি। স্যাটেলাইট ও আবহাওয়া কেন্দ্রের তথ্যের উপর ভিত্তি করে CNN ওয়েদারের এক বিশ্লেষণ বলছে, গত এক সপ্তাহে ওই এলাকায় ব্যাপক ও তীব্র বৃষ্টিপাতের কোনো প্রমাণ নেই। পাহাড়ের চূড়া থেকে বিশাল তুষার ধস ও তার ফলে নদীর গতিপথ রুদ্ধ হয়ে কৃত্রিম বাঁধ তৈরি হওয়া এবং সেই বাঁধ আকস্মিক ভেঙে পড়াই নেপালের এই মানবিক বিপর্যয়ের মূল কারণ। তবে এর প্রকৃত কারণ নিশ্চিত হতে বিজ্ঞানীদের আরও কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।